নমস্কার বন্ধুরা। তো গতকাল আমি বলেছিলাম যে আমি 2019 সালে ভাড়া বাড়ি চলে গেছিলাম, রেন্টেড হাউসে চলে গেছিলাম নিজের বাড়ি ছেড়ে। আর ওখানেই আমি আমার শুরুয়াত করেছিলাম 10th স্ট্যান্ডার্ডের পড়াশোনা এবং ইউটিউবের জার্নি। তো ইউটিউবের জার্নিটা কী করে স্টার্ট করলাম, আমরা তো মিডল ক্লাস পরিবারের ফ্যামিলি ছিলাম। তো খুব কষ্ট করে একটা ফোন বাবা কিনে দিয়েছিলেন তখন। কারণ রেন্টেড হাউসে সত্যি বলতে কি টিভি নিয়ে যেতে পারিনি, কারণ টিভি ছিল আমাদের ঘরে, কিন্তু টিভি নিয়ে যেতে পারিনি কারণ কারণ আমরা জানতাম যে হয়তো আজকে এই রেন্টেড হাউস, তো কালকে ওই রেন্টেড হাউস আমাকে পাল্টাতে হবে, মানে শিফট করতে হবে, বাড়ি শিফট করতে থাকতে হবে। তো যার জন্য কেবল কানেকশন বা ডিটিএইচ নেওয়াটা খুব একটা দুষ্কর ব্যাপার। তো বারবার শুধু অফিসে করে, তাই জন্য একটা স্মার্টফোন কিনে দিয়েছিলো খুব কষ্ট করে। ঠিক আছে। তো সেই কষ্টের ফল থেকেই মানে যখন আমরা প্রথম ইউটিউব ব্যাপারে জানলাম, মানে তার আগেও একটা অলরেডি স্মার্টফোন ছিল লাইফ.4, বা সেই স্মার্টফোনটা আমরা কী করলাম বলো তো, সেটা মানে এত খারাপ হয়েছিল যে সেটা এমনি পড়েছিল, সেটা কোনো কাজে লাগাতে পারলাম না। তো সেটা আমরা পরে সিরিজের জয়ে মানে মানে একটা মানে তুমি বলবো তোমাদের যে কী করে সেই স্মার্টফোনটা খারাপ হলো, বা কী করে সেই কষ্টের পয়সা দিয়ে স্মার্টফোনটা কেনার পরে সেটা আমাদের কোনো কাজে লাগলো না। কিন্তু আজকে যেটা আমি বলছিলাম যে ইউটিউবের জার্নিটা আমি এইভাবেই শুরু করেছিলাম। আমি তখন ইউটিউবের কোনো গাইডলাইন জানতাম না, কিছু জানতাম না। যখন 2019 সালের মে বা এপ্রিল থেকে ইউটিউব আমি শুরু করে দিয়েছিলাম। কিন্তু তখন আমি কী করতাম জানো, টিকটকের ভিডিওগুলি ডাউনলোড করে ইউটিউবে আপলোড করতাম। মানে তখন আমি জানতামই না অরিজিনাল কন্টেন্ট কাকে বলে, বা ভিডিও কী করে শ্যুট করবো, বা নিজের ভিডিও কী করে এডিটিং করবো, কী করবো। তো ওই টিকটকের ভিডিও ডাউনলোড করে যখন আমি আপলোড করতাম, তো মাঝে মাঝে ইউটিউব থেকে আমি কার্টুন ভিডিও ডাউনলোড করে, যেমন কি আমাদের জাপানিজ অ্যানিমে আছে লাইক ডোরেমন শিনচানের, ওগুলোকে ডাউনলোড করে আমি সং দিয়ে এডিটিং করে, তো ওখান থেকে আমার এডিটিং জার্নিও শুরু হয়। এডিটিং করে আমি আপলোড করতাম ইউটিউবে। তো এখন একটা চ্যানেল অবশ্যই স্ট্রাইক খেয়ে আমার উড়েও গেছে, মানে প্রথম চ্যানেলটাই আর কি বেসিক্যালি। কারণ সেটা তো উড়েছিল কেন, কারণ আমি কপিরাইট গাইডলাইন্সের ব্যাপারে জানতাম না। একটা বেঙ্গলি সং আপলোড করাতে 3বার একটাই গানে স্ট্রাইক চলেছিল। একবার স্ট্রাইক দিয়েছে, রিমুভ করে দিয়েছে, আমি আবার আপলোড করেছি, আবার স্ট্রাইক দিয়েছি, আমি আবার আপলোড করেছি, 3বার স্ট্রাইকে আমার ওই চ্যানেলটাও চলে যায়। কিন্তু ওই একটা শিক্ষা আমার জীবনের মানে এখনও পর্যন্ত আমি শিক্ষায় দাঁড়িয়ে আছি যে কপিরাইট স্ট্রাইক ক্লেম কাকে বলে। এবং আরও জানতে হলে ভাই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এরপরে সিরিজে আরও আলোচনা করবো। আর ওই প্রথম চ্যানেলে সাবস্ক্রাইব ছিল কত জানো, মাত্র 164 বা 65 থেকে 175-এর মধ্যে সাবস্ক্রাইব ছিল। ঠিক আছে, তো চলো পরের সিরিজে কথা হবে কী করে আমি ওই স্মার্টফোনটা হারানোর পরে শিক্ষা লাভ করলাম।